দুনিয়াতে আসার প্রায় 400 বছর আগের ঘটনা। রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের বাদশা জালিম রাজা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই জালিম বাদশা তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত এবং তার রাষ্ট্রে তাওহীদবাদী কোনো মানুষ পেলে ওই মানুষের উপরে সে নির্যাতন করত, নিপীড়ন করত। ওই জালিম বাদশা তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করাতে বাধ্য করত। এখনো দুনিয়াতে এমন বহু শাসক আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শিরক করাতে বাধ্য করে। সেই দাকিয়ানুস বাদশার আমলে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো, মেলার আয়োজন করা হতো। সেই মেলায় দেশের শিশু, কিশোর, যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ সবাই পার্টিসিপেট করত, সবাই সেই মেলায় অংশগ্রহণ করত। মেলার দিনে, উৎসবের দিনে সবাই সেখানে হাজির। পৌত্তলিকতা, মূর্তি পূজা সেখানে প্রকাশ্যে চলছে, বাধা দেওয়ার কেউ নাই, কারণ স্বয়ং রাজা, স্বয়ং বাদশাহ সবাইকে বাধ্যতামূলক ভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছে। একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল, শুনতেছেন তো? হঠাৎ করে এক যুবক ওই মেলার অনুষ্ঠান থেকে উঠে গেল। সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে ও দূরে একটা গাছ দেখলো, ওই গাছের ছায়ার নিচে বসলো। বসে বসে চিন্তা করলো, আমার জাতির লোকেরা তারা যে শিরক করছে, মূর্তি পূজা করছে, এটা তো আসলে ঠিক নয়। কারণ যেটাকে তারা নিজের হাতে বানিয়েছে ওইটার খালিক স্রষ্টা হলো তারা, তো স্রষ্টা কেমনে সৃষ্টির পূজা করে? তার বিবেক বাধা দিল। সে ভাবলো আসলে স্রষ্টা তো হবেন তিনি, সকল কিছুকে বানিয়েছেন যিনি, সুতরাং তার ইবাদত করা দরকার। এই জন্য সে ওখান থেকে উঠে গাছের ছায়ার নিচে বসে থাকলো। জোরে বলেন কয়জন আসলো? আরো জোরে বলেন। কিছুক্ষণ পর দেখা গেল ওই অনুষ্ঠান স্থল থেকে আরেকজন যুবক উঠে গেছে। ওঠার পরে সে দেখে একা একজন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে। সে ভাবলো আমিও ওখানে যাই। সেও ওখানে গেল, চুপচাপ বসে থাকলো। আরো কিছুক্ষণ পরে আরো একজন যুবক উঠে গেল, সেও ওখানে গেল। হইল কয়জন? এইরকম যেতে 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 মোট চলে গেল অনুষ্ঠান স্থল ত্যাগ করে 7 জন। জুড়ে বলেন কয়জন? এই 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে আছে। কেউ কারো সাথে কথা বলে না, কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না। এই জন্য প্রথমে যে যুবক এসেছিল ওই যুবক বাকিদেরকে বলল, ভাই এত বড় অনুষ্ঠান চলে, অনুষ্ঠান ত্যাগ করে আপনারা এখানে আসছেন কেন? বাকিরা বলল, ভাই আপনি প্রশ্ন করছেন, আপনি তো প্রথমে আসছেন, প্রশ্নটাও আপনি করছেন, আপনি আগে উত্তর দেন, আপনি কেন আসছেন? এখন ওই যুবক ভাবলো, আমি যদি উত্তর না দিই তাহলে কারো থেকে উত্তর বের করা যাবে না। কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি যে কারণে উঠে এসেছি তারাও হয়তো একই কারণে উঠে। এজন্য সাহস করে বলে ফেললো, ভাই আমার জাতির লোকেরা নিজেরাই মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করছে, গোটা জাতি শিরক করছে, এটা আমার বিবেক বাধা দিয়েছে। আমি মনে মনে একত্ববাদী রবের উপর ঈমান এনেছি, আমি আসলে একজন তাওহীদবাদী, একত্ববাদী। সে যখন এই কথাটা বলল, সঙ্গে সঙ্গে বাকি 6 জন যুবক বলল, ভাই আমরাও তো আপনার মতো তাওহীদবাদী। সুবহানাল্লাহ। তাহলে 7 জনের মধ্যে এক জায়গায় মিল আছে না নাই? মিলের জায়গাটা হলো ঈমান। জুড়ে বলেন মিলের জায়গাটা কি? এই 7 জন যুবক উঠে আসলো, তারা দেখলো তাদের মধ্যে মনের মিল হয়ে গেছে। তখন তারা 7 জন মিলে কি বলাবলি করেছে, ওই যুবকদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। তাদের কথাগুলো আল্লাহ এই সূরার ভেতরে, সূরা কাহাফের 14-15 নম্বর আয়াতে তুলে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলছেন,
আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম। এজন্য তারা যখন ওই মেলা থেকে উঠে গিয়েছিল, তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের রব নয়, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর জমিনের রব যিনি, আমাদের রব হলেন তিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে ডাকবো না। যদি ডাকি লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে আমরা গর্হিত কাজ করে ফেলবো। তারা আরো বলেছিল হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই মূর্খ সম্প্রদায় যাদেরকে তাদের ইলাহ বানিয়েছে, না বুঝে বানিয়েছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এগুলো যদি তাদের ইলাহ হয়, উপাস্য হয়, তাহলে কেন তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না? মুশরিক এবং বেদাতের সাথে যারা লিপ্ত, এদের কাছে কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, শুধু যুক্তি হলো একটা, এগুলো আমাদের পূর্বপুরুষ বাপ-দাদা করেছে, এই জন্য আমরা করি। এটা ছাড়া তাদের কাছে আর কোনো যুক্তি। এই যুবকরা যখন এগুলো বলা বলি করছে, রাষ্ট্রীয় গোয়েন্দার নজর ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে। এই 7 জন যুবক যখন মেলা স্থল ত্যাগ করে গাছের ছায়ায় বসে এগুলো নিয়ে আলোচনা করছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সব জেনে ফেলেছে। জেনে ফেলে এই 7 জন যুবককে গ্রেফতার করলো। গ্রেফতার করে জালিম বাদশার সামনে নেওয়া হলো। জালিম বাদশা সব যখন জেনে ফেললো, সে তখন বলল, যুবকেরা শোনো, তোমরা যদি যুবক না হয়ে বুড়া হইতা, এক্ষুনি তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম। কিন্তু তোমরা তো যুবক মানুষ, হয়তো আবেগের বসে সিদ্ধান্ত নিয়েছো। আমার রাষ্ট্রে, আমার নির্বাচনী এলাকায়, আমার দেশে তোমরা মূর্তি পূজা না করে, পৌত্তলিকতা না করে, রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে, তাওহীদবাদী রবের উপর তোমরা ঈমান এনেছো। তোমরা জওয়ান মানুষ, যুবক মানুষ, এই জন্য ছাড় দিলাম, 3 দিন সময় দিলাম। আগামী 3 দিনের ভেতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো। যদি পরিবর্তন না করো, তাহলে 3 দিন পরে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জালিম বাদশা যুবকদেরকে সময় দিল কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? যুবকরা সেখান থেকে চলে আসলো। যুবকরা নিজেরা আলাপ করছে, ভাই আমরা কি করব? আমরা 7 জন একদিকে, আর গোটা দেশ হলো একদিকে। 7 জন তো আমরা গোটা দেশের সাথে পারবো না, বাদশার সাথেও পারবো না, মারামারি লড়াই করতে পারবো না, তো আমরা কি করব? আমরা তো ঈমানও ছাড়তে পারবো না, আবার অন্যদিকে বাদশার কথাও আমরা মানতে পারবো, কি করব আমরা? তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা আমাদের ঈমানের হেফাজত করতে চাই, যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধেও আমরা লড়াই করার সামর্থ্য নাই, আবার এলাকায় থাকলেও বিপদ, আমাদের জন্য থাকলেও বিপদ, আবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে চলে গেলেও এখন বিপদ, তো কি করব? সিদ্ধান্ত নিল পরামর্শ করে, আমরা 7 জন তাহলে এলাকা ছেড়ে হিজরত করব। এই যে তারা এলাকা ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত নিল, টাকা পয়সা ধন দৌলতের কারণে না, ঈমানের কারণে। ঈমান বড় দামি সম্পদ। ঈমানদার ঈমানের কারণে সব ছাড়তে পারে, কারণ ঈমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। আরো জোরে বলেন। এবার 7 জন যুবক আরম্ভ করলো, পথ চলা আরম্ভ করলো, হাঁটা আরম্ভ করলো, হিজরত করবে। তারা যখন পথ চলতে লাগলো, একটা কুকুর তাদের পিছু নিল। জোরে বলেন, কি পিছু নিল? এই কুকুরকে তারা তাড়ায়, এই যা যা, আসিস না। যতই তাড়ায়, কুকুরেরও তাদের পিছু নেয়। এই কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কুকুর তাদের কথা শোনে না। শেষ পর্যন্ত 7 জন যুবক চিন্তা করলো, তাহলে কুকুরও আমাদের সাথী হয়ে যাক, কুকুরকেও আমরা নিয়ে চলি। এবার তারা ওই কুকুর সহ পথ চলা আরম্ভ করলো। যেতে 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 বিরাট একটা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল। ওই পর্বতমালার মুখে একটা গুহা ছিল। বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো, তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই। এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো 2টা। জুড়ে বলেন, কয়টা? আপনারা আছেন না ঘুমাই গেছে? 10 মিনিট ধৈর্য থাকবে তো? খুব
ইন্টারেস্টিং জায়গায় নিয়ে আসছে, সবার মনোযোগ যেন থাকে। যুবকরা কোথায় ঢুকলো? জোরে বলেন, গুহায়। কোথায়? গুহায় ঢুকার পরে আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে কয়টা জিনিস? কি দোয়া করলো শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলছেন, যখন তারা গুহায় ঢুকলো, গুহায় আসলো, তখন তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে দাও, মিন লাদুনকা, তোমার তরফ থেকে, রাহমা মানে রহমত, আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। এটা হলো একটা দোয়া। আর দুই নম্বর যে ছিল, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, ঈমানের কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি, ঈমানের এই পথ আমরা জানি কঠিন। ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের পথকে তুমি সহজ করে দাও। তারা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ পথ চলা সহজ করে দাও। দুইটা দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে রহমত দাও আর আমাদের পথটাকে সহজ করে। দুইটা দোয়া কবুল করেছেন কে? আল্লাহ বললেন, ও যুবকেরা, তোদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছে, তোরা ঈমানের কারণে তোদের ঘর বাড়ি পরিবার পরিজন এমনকি নিজের এলাকা ছেড়ে দিলে আমাকে ছাড়লি না, ঈমানের কারণে সব ছেড়ে দিয়ে এখন আমার কাছে রহমত চেয়েছিস, তোদেরকে আমি এই রহমত চেয়েছিস, রহমতে দিব। কেমনে আল্লাহ তাদেরকে রহমত দিলেন শুনে আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলছেন, তোরা রহমত চেয়েছিস, এমন রহমত দিলাম, তোদের কান বন্ধ করে দিয়ে তোদেরকে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আপনারা বলবেন, হুজুর এরা চাইলো রহমত, আল্লাহ ঘুম দিলেন কেন? ঘুমের চেয়ে বড় রহমত আছে নাকি? আর ঘুমের চেয়ে বড় রহমত আছে? এটা যদি বুঝতে চান তো শোনেন, জগতে এমন বহু মানুষ আছে, আপনার এলাকায়ও আছে, খোঁজ নিয়ে দেখবেন, বহুত টাকা পয়সা আছে, ক্ষমতাও আছে, রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করে, ঘুম, টাকা পয়সা, ক্ষমতা, সুন্দরী বউ সবই আছে, কিন্তু ঘুম। সারাদিন রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, খেতে কাজ করেছে, বাজারও করতে পারে নাই। সন্ধ্যার পরে বউকে বলেছে, বউ কি আছে? কয় কিছুই নাই। কয় আলু আছে কিনা দেখো তো। কয় আছে। কয় সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানাও। আলু ভর্তা, ডাল আর গরম গরম মোটা চালের ভাত দিয়ে খাইয়া এশার নামাজের পরে যখন ঘুমাইছে, ঘুমানো মাত্র ঘুমিয়ে গেছে। আর ওইদিকে ওই বেটার এত পয়সা, এত পয়সা, এত টাকা, রাতের বেলা ঘুম। তো আল্লাহ বলেছেন, রহমত চেয়েছিস, তোদের কান বন্ধ করে একদম সতেজ ফ্রেশ একটা ঘুমে তোদেরকে রেখে দিলাম। আরেকটা দোয়া করেছিল, আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও। তো তারা যে পথে আছে তাদের পথ চলা সহজ, তাদের পথটা ঈমানের পথ। কিসের পথ? তাদের পথ চলা তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ সহজ করে দাও। আল্লাহ বলেন, যা, এইটাও কবুল করলাম, তোরা ঘুমায় থাক। যাদের কারণে তোরা দেশ ত্যাগ করলি, এদেরকে সাইজ করা, এদেরকে ঈমানের পথে আনার দায়িত্ব তোদের না, আমি আল্লাহ নিজেই এনে দেব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই যুবকগুলো এই যে ঘুমালো, কতদিন ঘুমিয়েছে শুনেন। আল্লাহ বলছেন, এই যে তারা ঘুমালো, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। যখন তারা এভাবে ঘুমালো, কান বন্ধ করে ঘুম পাড়ালাম, এক ঘুমে 309 বছর কেটে গেল। কত বছর? এই যুবক গুলা পাইন, তোমরা কথা কও না কেন? কত বছর?
কয়েক ঘন্টা, 3, 4, 5, 6 ঘন্টা, তাই না? আর এই যুবক ঘুমাইছে, এই 7 জন যুবক কত বছর? এই 309 বছরে আল্লাহ গোটা এই রাষ্ট্রকে সাইজ করে দিয়েছেন। গোটা রাষ্ট্রের সব মানুষকে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তাওহীদবাদী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 309 বছর পরে এরা যখন ঘুম থেকে উঠেছে, একটা আরেকটারে জিগায়, এই কাম লাবিস্ত, কত সময় ঘুমাইছো? একজন উত্তর দিয়েছে, তারা যখন গুহায় ঢুকেছিল তখন সকালবেলা ছিল, সকালবেলা গুহায় ঢুকেছিল। আর 309 বছর পরে যখন ঘুম ভাঙছে সময়টা ছিল বিকালবেলা, সময়টা ছিল। একটা আরেকটারে জিগায় ঘুম থেকে উঠে, কি রে কতক্ষণ ঘুমাইছো? তখন উত্তর দেয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন অথবা অর্ধেক দিন, একদিন বা। একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে, একজন বলতেছে না মনে হয় একটু বেশি ঘুমাইছি, একদিনের উপরে হয়ে তর্ক শুরু হয়ে গেছে। তর্কাতর্কি আরম্ভ হয়েছে, কেউ বলে এতক্ষণ, আরেকজন বলে না এতক্ষণ। এরকম তর্কাতর্কি যখন শুরু হয়ে গিয়েছে তখন তারা বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ভাই তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ আমরা ঘুমিয়েছি কেউ জানে না, জানেন যিনি তিনি কে। তর্কাতর্কি বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? আরো জোরে বলবেন। ভাই তর্ক বাদ দাও, আগে পেটে কিছু দাও। এবার 7 জন পকেট থেকে পয়সা বের করলো, রৌপ্য মুদ্রা বের করে একজনকে টাকাগুলা দিল, মুদ্রাগুলা দিল। মুদ্রাগুলো দিয়ে তারা তাকে বলল, ফাবাসু আহাদাকুম বিমারিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রা নাও, বাজারে যাও, বাজারে যাও, গিয়ে যা পাও তা কিনে ফেলিও না। ফালইয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, পবিত্র খাবার যেটা বাবা সেটা কিনবা। এখান থেকে একটা শিক্ষা নেন, টাকা পয়সা আছে বলেই হারাম জিনিস খাওয়া যাবে না, বরং টাকা পয়সা থাকলেও হালাল জিনিসগুলা খাওয়া লাগবে। বললো যাও ভাই, তুমি গিয়ে দেখো, বাজারে গিয়ে পবিত্র কোনো জিনিস হালাল খাবার। আমরা 7 জন তো ইমানদার, আর সবগুলা তো বেঈমান, হারাম খাবার আর ভালো খাবার। আমার পাঠানোর সময় বলতেছে মুখ বেঁধে যাও, কারণ দেখলেই বিপদ আছে না নাই, আমাদের নামে মামলা আছে, যাও। কারণ যদি টের পায় তো সবগুলারে আবার অ্যারেস্ট করবে, মৃত্যুদণ্ড দিবে, পাথর নিক্ষেপ করবে, অথবা আমাদেরকে জোর করে তাদের ধর্মে নিয়ে যাবে। সাবধানে যাও। যারে পাঠাইছে শুনতেছেন তো আপনারা? গুহা থেকে বের হয়ে এসে দেখে হায় হায়, সব কেমন জানি অচেনা আর অজানা, কেমন কেমন জানি লাগে। এমন লাগে কেন? এই লোক গুহা থেকে বের হয়ে দেখে সবকিছু উলট পালট লাগে। আমি গুহাতে ঢুকার আগে ছিল যেমন তেমন, ভাবছে বুঝছি মনে হয় ঘুম থেকে উঠছি এই জন্য একটু কেমন কেমন। কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর ডানে বামে যে মানুষ দেখে এখন তো আরো অবাক হয়ে গেছে। কই কি রে, একটু আগে দেখলাম এলাকা একটু উলট পালট লাগে, এখন কি মানুষও উলট পালট হয়ে গেল? আমার না হয় মুখ বান্ধা, আমার করিম চাচা রহিম চাচা আমাকে দেখে না, আমাকে চিনতেছে না, কিন্তু আমার করিম চাচাকে দেখি না, রহিম চাচাকেও দেখি না, আরো কিছু চাচাদেরকে দেখি। আবার আমার এলাকার এত যুবক ছেলে পেলে ছিল, কাউরে দেখি না, সব দেখি নতুন নতুন লাগে। ভাবতে 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 বাজার পর্যন্ত গেছে। বাজারে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনেছি। দোকান থেকে খাবার দাবার বা কোনো কিছু কিনলে আমরা কি দেই? এখন বেচারা টাকা দিয়ে চলে যাচ্ছে। দোকানদার বলে, এই মিয়া খারান, জিনিস নিয়ে যান, আমার জিনিস কোথায়? টাকা দেন। কয় দিছি না। এটা কি দিছে? এই লোক চলে যাচ্ছে 309 বছর আগের মুদ্রা দিয়ে। দোকানদার বলে, এই মিয়া দাঁড়ান। দোকানদার বলে, ভাই টাকা দেন। কয় ভাই আপনাকে না টাকা দিলাম। এটা টাকা দিছেন আপনি? আপনি তো এটা গুপ্তধন চুরি করে আনছেন বলে। এখন আরো বিপদে পড়ছে। কয় ভাই গুপ্তধন হবে কেন, এটা তো আমার টাকা, আমি আপনাকে আমার টাকাই দিয়েছি। কয় না, সত্যি কথা বলেন, আপনি এটা কোন জাদুঘর থেকে আনছেন অথবা কোথা থেকে চুরি করে আনছেন? কয় ভাই না, এটা আমার টাকা। যখন স্বীকার করে না তখন নগর কোতোয়াল, মানে সিটি কর্পোরেশনের মেয়র, বুঝেন তো আপনারা, মানে এরকম নগরীর বড় কর্তা ব্যক্তিকে ডেকে আছে। নগর কোতোয়াল এসে ওই মুদ্রা দেখে অবাক, এই যুবক তুমি তো এই মুদ্রা কোন
যুবক বলে, ভাই আপনাদের মাথা কি খারাপ হয়েছে? শুধু আমার টাকা দিয়েছে, গুপ্তধন হবে কেন? মুদ্রা, টাকা, এই টাকাটাই তো দিয়েছে। নগর কোতোয়াল বলল, না না, এর কাছে আরো বিরাট কোন গুপ্তধন থাকতে। সে খবর দিয়েছে বাদশাকে। বাদশা খবর পাইয়া বাদশাও হাজির হয়েছে। বাদশা বলল, এই যুবক, তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো? কি বলে আশ্চর্য কথা, এই মুদ্রা তো আমার, আর আমার সাথীরাও আছে আমার সাথে, এগুলো আমার সাথীদের টাকা। কয় তোমার সাথীরা কোথায়? কয় আছে তো। কয় কোথায়? কয় যে গুহায়। কয় নিয়ে চলো। এবার গেছে কোথায়? শুনতেছেন তো আপনারা? বাদশা সহ গেছে গুহায়। যাওয়ার পরে বাদশা বলতেছে, দেখো আমি কিন্তু বাদশা, তোমরা আমার কাছে সত্য কথা স্বীকার না করলে আমি কিন্তু অ্যাকশন নিব। যুবকরা এখন বলে, আপনি আবার কিসের বাদশা? কারণ যুবকরা তো ভাবছে তারা সকালে ঘুমাইছে, বিকালে তারা তো বাদশাকে চিনে। এখন তারা তো আর জানে না 309 বছরে 7-8টা জেনারেশন শেষ, কত বাদশা শেষ, এটা নতুন। যুবকরা বলে, আপনি ফাইজলামি করেন না, আপনি কি এর বাদশা? আমরা বাদশাকে ভালো করেই চিনি, বাদশার সাথে আমাদের দেখা সাক্ষাৎ। আশেপাশের লোকেরা বলে, এই ফাইজলামি করতে করতে তোমরা বাদশাকে নিয়ে ইয়ে করতেছো, ফাইজলামি, এটা আমাদের বাদশা। বাদশা তখন বললেন, এই আমি বাদশা না, তোমাদেরকে কে বলছে? কয় আমরা বাদশাকে চিনি, বাদশা আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলে তো আমরা 7 বন্ধু এখানে, আপনি কি এর বাদশা? তখন এই বাদশা বুঝলো, বুঝছি, তার মানে আমার আগেকার জামানার বাদশাদের আমলে এদের বিরুদ্ধে কোনো মামলা মনে হয়। এবার এদের পরিচয় বের করার জন্য বাদশা তার অফিসের কর্মচারীদেরকে বললেন, আমার আগের জামানার বাদশাদের ফাইল তলব করো, ফাইল তলব করে দেখো এই 7 জনের নামে কোনো মামলা পাওয়া যায় কি। এরা এবার ফাইল তলব করতে করতে পাইছে 300 বছর আগে ওই বাদশা দাকিয়ানুসের আমলের, দাকিয়ানুস বাদশার আমলের ফাইল পেয়েছে যে 7 যুবক তাওহীদবাদী হওয়ার কারণে বাদশা এদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। তখন এই বাদশা বললেন, তোমরা তো যার ভয়ে এখানে চলে এসেছো, মানে যার সাথে তোমাদের সমস্যা হওয়ার পর এখানে আসছো, ওই বাদশা তো আরো 300 বছর আগে। 309 বছর তোমরা এত সময় এই গুহার ভেতরে আসছো কেমনে? কি আর 309 বছর, আসছি সকালে মাত্র, বিকালে না ঘুরতে গেছি। বাদশা বুঝায় বললেন যে না, সকাল বিকালের ব্যাপার না, এখানে তোমরা 309 বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এরা না হয় 309 বছর ঘুমাইলো, আল্লাহ হঠাৎ করে এদেরকে আবার চিন্তা করছেন কেন? একটা কারণ আছে না নাই? আল্লাহ এদেরকে কেন জাগ্রত করলেন, ঘুম থেকে উঠালেন? কারণটা কি বলবো? ওই যে যুবকরা আল্লাহর কাছে দোয়া করছিল, কয়টা মনে আছে? একটা রহমতের রহমত তো পাইছে, ঘুমাইছে। আর একটা বলছিল, আল্লাহ আমাদের পথ কি করে দাও। আল্লাহ এমন সহজ করছেন, এমন সাইজ করছেন, গোটা রাষ্ট্রের মানুষ ইমানদার হয়ে গেছে। ইমানদার হলেও ওই জামানার মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ সংশয় নিরূপণ করত। মৃত্যু পরবর্তী জীবন আখিরাতের ব্যাপারে তারা সন্দেহ রাখত। মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ। সকল ধর্মের মানুষ মৃত্যু বিশ্বাস করে, কিন্তু মরার পরে যে আবার আল্লাহ জীবিত করবেন, এইটাও অনেক মানুষ পৃথিবীতে বিশ্বাস করে। এই বাদশার আমলে মানুষগুলো ইমানদার হলেও মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা সন্দেহ রাখত। এই জন্য এই বাদশা অত্যন্ত পরহেজগার ছিল। বাদশা দোয়া করেছিল, আল্লাহ এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে আমার দেশের মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে ঈমান ভালো করে আনে। এই বাদশার দোয়া আল্লাহ কবুল করে এই অলৌকিক ঘটনা ঘটালেন। গুহার ভেতরে 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করলেন। এরপরে বাজারেও পাঠালেন। বাজারে পাঠানোর পরে কথাবার্তা বলে সব ঘটনা তো বললাম, পরিচয় আল্লাহ করালেন। কেন আল্লাহ করালেন এবার আল্লাহ তাআলা সেটা বলছেন, এই ঘটনাটা আমি এই জন্য ঘটালাম, ওয়াকাযালিকা আযারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এই ঘটনাটা আমি এই জন্য ঘটিয়েছি, এদের পরিচয় আমি এই জন্য মানুষকে জানিয়েছি। 309 বছর পরে ঘুম থেকে উঠায় এদের পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়েছি, এই জন্য যাতে করে তারা জানতে পারে লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত
আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, অবশ্যই কিয়ামত আছে, আখিরাত আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মানুষদের চোখের সামনে 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে ঘুম থেকে জাগ্রত করে চোখের সামনে এই ঘটনা দেখায়া আল্লাহ বুঝাতে চাইলেন 309 বছর একটানা ঘুম পাড়িয়ে রাখার পরে আল্লাহ যদি ওদেরকে ঘুম থেকে উঠায়া তোমাদের সাথে কথা বলাতে পারে, তো তোমরাও যদি মরার ঘুম দাও, তোমরাও যদি মৃত্যুবরণ করো মরার পরে, আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করে তোমাদের সাথে কথাবার্তা বলে হিসাব নিকাশও নিতে পারবে।